জীবদ্দশায় কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি পাননি ছুটির ঘণ্টাখ্যাত চলচ্চিত্র নির্মাতা আজিজুর রহমান। দেরিতে হলেও মৃত্যুর ৩ বছর পর আজিজুর রহমানকে মরণোত্তর ২১শে পদক প্রদানের ঘোষণা দিয়েছে সরকার। রাষ্ট্রীয় স্বীকৃতি না পাওয়ার আক্ষেপ খুঁজলেও নির্মাতার স্ত্রীর চোখে মুখে বিষাদের ছায়া। মহিবাল হাসান জানাচ্ছেন, তো ছুটি নিয়ে অনেক দূরে চলে গেছেন বরেণ্য চলচ্চিত্র নির্মাতা আজিজুর রহমান। পরিচালকের জীবন গল্পে ছুটির ঘণ্টা থাকলেও রয়ে গেছেন অমানুষ, অশিক্ষিতের মতো কালজয়ী কিছু সিনেমায়। বিরাশি বছরের জীবনে চলচ্চিত্র নির্মাণ করেছেন ৫২টি। তার সিনেমায় কলাকুশলীরা জাতীয় পুরস্কার পেলেও নির্মাতা হিসেবে মেলেনি কোনো স্বীকৃতি। এ নিয়ে প্রিয়জনের কাছে না পাওয়ার আকুতি জানাতেন নির্মাতা। 40% বেশি গ্লো, বিশ্বের ১ নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। জীবদ্দশায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার না পেলেও এবার আজিজুর রহমানকে ভূষিত করা হয়েছে রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কারে। মরণোত্তর ২১শে পুরস্কারের প্রয়াত নির্মাতার স্বপ্ন পূরণ হলেও অঝরে কাঁদলেন স্ত্রী। সারা জীবন থেকে জীবনে একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পান না, এতগুলি ভালো ভালো ছবি করার পর। মায়ের মতো মেয়েও আবেগী হয়ে বাবার স্মরণে জানালেন, প্রয়াত বাবার সিনেমায় অভিনয় করে পুরস্কার পেয়েছেন, কিন্তু জীবদ্দশায় বাবাকে মূল্যায়ন করা হয়নি। চলচ্চিত্র নিয়ে কাজ করেছেন, কিন্তু চলচ্চিত্র জগৎ থেকে ওনাকে কোনো জাতীয়ভাবে উনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাননি। অনেক আক্ষেপ ছিল, তো সেই আক্ষেপের অবসান হয়েছে। যদিও ওনার মৃত্যুর পর আমাদের মনের আশাটা পূরণ হয়েছে। ২০ ফেব্রুয়ারি প্রদান করা হবে ২১শে পদক। আজিজুর রহমানের মরণোত্তর ২১শে পদক গ্রহণ করবেন তার পরিবার। মহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা।